নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দেরকে জানাই প্রণাম। 1431 বাংলা নতুন বছর কেমন যাবে এ নিয়ে আমি অনেক রাশি বলেছি এর আগে। আজকে যে বলবো কন্যা রাশি কেমন যেতে চলেছে 1431 বাংলা নতুন বছরে একবার দেখে নেব। তার আগে একটি কথা বলি, আমার এর আরেকটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে আমার সব রাশিভিত্তিক সব আলোচনা করা আছে, সব কিছু বলা আছে। যারা দেখেন তারা অসংখ্য ফোন করেছেন, দাদা ওই চ্যানেলটা আপনি বসিয়ে রেখেছেন, ওটাতেও কিছু দিন। তা সেই হিসেবে আমার এটা পয়লা বৈশাখের পর থেকে আমি এই চ্যানেল স্টার্ট করেছি, নতুন করে শুরু করেছি। তা সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনার লাইক সাবস্ক্রাইব করবেন। তা কন্যা রাশি কেমন যাবে 1431-এ তা একবার দেখে নেব। রাশিতে কেতু রয়েছে, সপ্তমে রাহু রয়েছে। কন্যায় বর্তমানে কেতু আছে, রাহু রয়েছে মিনে, সপ্তমে রাহু রয়েছে। তাহলে সারা বছর এটা থাকবে। ফলে কী হবে, বছরের শুরুতে কিন্তু অষ্টমে আবার বৃহস্পতি আছে মেষে। একটা চুপ থাকার প্রবণতা বাড়বে, জীবনে হিসেব করে চলার একটা প্রয়াস থাকবে, এটা বাড়বে। আর খুব চিন্তাশীল একটা ব্যক্তিত্ব কিন্তু ফুটে উঠবে, অনেক চিন্তা ভাবনা করে কাজ করবেন, এই জায়গাটা কিন্তু আসবে। যে কোনো বিষয়ের গভীরে গিয়ে ভালো মন্দ বিচারের ক্ষমতাটা বাড়বে। ফলে কী হবে, অনেক ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাহায্য পাবেন। যে কোনো বিষয়ে যত ছেড়ে চলবার চেষ্টা করবেন তত উন্নতি ঘটবে, তত ভালো প্রোগ্রেস করতে পারবেন। কোনো জিনিস ধরে রাখবেন না, আঁকড়ে ধরে চলার চেষ্টা করবেন না, ছেড়ে চলার চেষ্টা করুন, অনেক ভালো ফল পাবেন। পয়লা মে বৃহস্পতি নবমে আসছে বৃষতে, ফলে ভাগ্যের সহায়তা বেশি করে পাবেন, এটা আশা করা যায়। আর কর্ম পরিবর্তন হতে পারে, বিদেশে কর্মের সুযোগ আসতে পারে, বিদেশের সঙ্গে ব্যবসার যোগাযোগ ঘটতে পারে, ব্যবসার প্রসার বাড়বে, প্রসার ঘটবে। তবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে, অনেক ক্ষেত্রে আইনি সমস্যা আসতে পারে। অনেকে আবার চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে পারেন, অনেকে আবার চাকরির পাশাপাশি নিজস্ব ব্যবসাও শুরু করতে পারেন। অর্থনৈতিক দুশ্চিন্তা একটা থাকবে, অতিরিক্ত ব্যয় হবে। পরিকল্পনা করে একটা বাজেট করে চলবার প্রয়োজন আছে, এই জিনিসটা করবার চেষ্টা করলে অনেক কিন্তু ভালো হবে। হঠাৎ করে খরচ কিন্তু একটা হবে, এর ফলে কী হবে, একটা মাইন্ডে একটা ভয় ভীতি কিন্তু জন্ম নেবে। হয় না যে হঠাৎ করে বাবা আজকে আবার এই খরচা, কালকে ওই খরচা, এরকম একটা জিনিস কিন্তু হবে, যার ফলে একটা ভয় ভীতি কিন্তু আসবে মনে। আত্মবিশ্বাসটা একটুখানি, কনফিডেন্স লেভেলটা একটুখানি উইক থাকবে কিন্তু এই সময়টা। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, একটু হিসেব করে প্ল্যান মাফিক চলতে পারলে অনেক কিছু সম্ভব। শরীর স্বাস্থ্যের কারণে যথেষ্ট খরচা বাড়বে, মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হবে, ক্ষুণ্ণ হবে। হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, হঠকারী সিদ্ধান্ত থেকে সতর্ক থাকতে হবে। তো বুঝে শুনে তবে যে কোনো ব্যাপারে ইনভেস্ট করতে হবে, তবেই কিন্তু কাজের কাজ হবে। সিএ, ফাইন্যান্স, ব্যাংকিং, ল, তারপর অ্যাকাউন্টস, এগ্রিকালচার, রিসার্চ, আইটি প্রভৃতি বিষয়ে বিদ্যার্থী যারা যারা পড়াশুনো করছেন এইসব বিষয় নিয়ে, তাদের জন্য কিন্তু শুভ সময়, পরীক্ষায় সফলতার আশা করতে পারেন। আর দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়ছেন, ক্লাস 12 অবধি যারা পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগের অভাব থাকে, কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু কম থাকবে তাদের। প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়াশোনায় কিন্তু আগ্রহটা কমবে, পড়াশোনার প্রতি ফোকাসটা কমে যাবে। ফলে এই জিনিসটা কিন্তু করা যাবে না, এই জিনিসটা থেকে একটু দূরে থাকতে হবে, ফোকাস করতে হবে, নিজেকে ফোকাস রাখতে হবে বেশি করে। অনেকের ক্ষেত্রে নেশা করার একটা প্রবণতা, একটা ঝোঁক বাড়তে পারে, নিজেদেরকে সাবধানে রাখার একটা চেষ্টা করতে হবে। রাশিতে কেতু আছে, এগুলো কিন্তু ঘটবে। আর যারা রিসার্চ করছেন তারা কিন্তু খুব ভালো, এর আগেও আমি বলেছি, আজ কেতু খুব ভালো রিসার্চ করায়, রিসার্চে খুব ভালো রেজাল্ট দেয়। যারা রিসার্চ করছেন তাদের জন্য খুবই ভালো সময়, আপনারা এগোন, রিসার্চ করে এর খুব ভালো সাকসেস পাবেন, দারুণ সাকসেস পাবেন, অনেক নাম হবে এই ক্ষেত্রে। আর ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত যদি নিয়ে বসেন তাহলে কিন্তু অনেক পস্তাতে হতে পারে। ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। পরিবারের গুরুজনদের বা যারা মা বাবার বা দাদু দিদিমা, জ্যাঠা জেঠি যারা আছেন, তাদের কথা শুনে চলতে পারলে কিন্তু অনেকটাই ভালো ফল আশা করতে পারবেন, সুফল লাভ হওয়া সম্ভব। আর অ্যালার্জি, ঠান্ডা লাগা, হজমের সমস্যা, হার্ট সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা বেশি। মানসিক সমস্যা বাড়তে পারে, মানসিক যাদের সমস্যা আছে সেটা বাড়বে, বা মানসিক কোনো সমস্যায় আক্রান্ত হতে পারেন সেটা ঘটতে পারে। পারিবারিক সমস্যা কিছু ভোগাতে পারে, কিছু পারিবারিক সমস্যা হবে, স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব বাড়তে পারে, ডিস্টেন্স বাড়বে। আর এসব সম্ভাবনাগুলো আছে, এগুলো কিন্তু পাচ্ছি, এগুলো গ্রহের যে অবস্থান থাকছে তাতে কিন্তু এগুলো আসছে। আর বিবাহযোগ আছে, যদি যাদের বিবাহযোগ্য সন্তান যদি বাড়িতে থেকে থাকে, তার বিবাহযোগ রয়েছে, চেষ্টা করুন, বিবাহযোগ আছে। আর আধ্যাত্মিক ভাবটা কিন্তু বাড়বে, মানসিক শান্তিটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে।
আর রবি সোম বুধ শুক্রবার শুভ দিন। এইসব দিনগুলোতে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কাজগুলো করবার চেষ্টা করলে অনেক শুভ ফল আশা করতে পারেন। আর সবুজ, নীল, আকাশি, সোনালি, ফিরোজা রং শুভ, এইসব রঙগুলো বেশি করে ব্যবহার করবেন, তাতে কিন্তু অনেক সুফল লাভ করতে পারবেন। তাই গেল কন্যা রাশির কেমন যাবে 1431 বাংলা নতুন বছর। এরা পরে আবার অন্য রাশি নিয়ে আসবো, নতুন রাশি নিয়ে। তা আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।